আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই গুরুত্বপূর্ণ আসনের ভিডিওটি দেখছেন বা লাইভটা দেখছেন, তাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। প্রথমে বলতে চাই, আমাদের ছোট পরিবার যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বলে যাবেন কে কোন এলাকা থেকে বা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনারা দেখতেছেন, আপনাদের অনুরোধে, আপনাদের কথায় কিছু ভালোবাসার মানুষ আছে, তারা আমাদের বলেছে যে আসলে পরী হাজির করতে হলে বিশেষ পর্দাশীলভাবে হাজির করতে হবে। এই যে দেখেন, এই তারেক ভাই একটু দাঁড়ান একটু। হ্যাঁ ভাই, আমাকে দেখা যাবে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তারেক ভাই কিন্তু মানে সে বিশেষ আসনের ভিতরে আছে এবং তাকে কিন্তু আমরা বিশেষভাবে প্রস্তুত করে এনেছি এবং আমরা চেষ্টা করতেছি আজকের এই যে অভিযান সেটা সফল করতে। আমরা চলে এসেছি দর্শক সেই পরীর অন্দরমহলে, এবং অন্দরমহলে এসে কিন্তু আমরা আজকে চেষ্টা করতেছি পরীদের যে সমস্যা সেটা সমাধান করার। কারণ এখানে কালো জাদু এসেছে, বিভিন্ন কিছু এসেছে এই যাবৎ পর্যন্ত। আমরা কিন্তু বিভিন্নভাবে এখানে এসে কিন্তু আক্রমণের শিকার হয়েছি। আপনারা অনেকে বলেছেন যে মুকুল ভাই আপনি আগে ওই জায়গার সমস্যার সমাধান করেন। তাদের বলবো, যারা বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা পাশে ছিলেন। সরাসরি লাইভ চলতেছে আজকের এই বিশেষ লাইভ। আমরা কিন্তু যেহেতু পরী বিনা পর্দায় আসবে না, আজকে বিশেষ একটা আসন করেছি, আসন করে কিন্তু পরীকে এখানে ডাকার ব্যবস্থা করতেছি। তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থেকে দেখার চেষ্টা করবেন যে পরীর অন্দরমহলের কি সমস্যা ছিল, এখানে কালো জাদু তান্ত্রিক কেন আসে। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখতে চাই, আমাদের যে পালিত জিন ছিল দুইটা, তাদেরকে কিন্তু এখানে আগে যে চালান করেছিলাম, তাদের কাছ থেকে আমি তথ্য নিয়ে এখানে আসলে কিন্তু তাদের সাথে আগে কথা বলেছি। লাইভে সবকিছু দেখানো সম্ভব না, আসলে লাইভটা চলতেছে কিনা জানি না, অবশ্যই চলতেছে। আমি একটু অপর গিয়ে চেক দিব, আপনারা যেন লাইভের মাধ্যমে দেখতে পারেন। যদি লাইভ কেটে যায় তাহলে আমাদের কাজ আমরা করব। তাই কে কোন জায়গা থেকে দেখতেছেন, আমাদের পাশে আছেন কিনা সেটা জানাবেন। তো তারেক ভাই একটু দেখেন লাইভটা চলতেছে কিনা। হ্যাঁ চলতেছে? হ্যাঁ ভাই, চলতেছে, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। আমরা আসলে অনেকদিন যাবত চেষ্টা করতেছিলাম যে এই পরীর অন্দরমহলের যে সমস্যা সেটা সমাধান করব আপনাদের সামনে, আপনাদের নিয়ে, ভালোবাসা মানুষ নিয়ে। কিন্তু আসলে এরকম অবস্থা হয়েছে যে আমাদের একের পর এক বিপদের কারণে কিন্তু আমরা সেই সমস্যা সমাধান করতে পারিনি। এবং অনেক ভালোবাসার মানুষজন দেশ বিদেশ থেকে বলেছেন, যারা বলেছেন আপু এবং ভাইরা, তারা অবশ্যই বুঝে নেবেন যে আমি আপনাদের কথা বলতেছি। যে বিনা পর্দায় জিন আসে না সেটা আমি জানি, আপনাদের সাথে কথা হয়েছে। তাহলে অবশ্যই পর্দার ব্যবস্থা করতে হবে, এর জন্য আজকে এই বিশেষ আয়োজন। আজকে দেখব পরী যা আছে, আসলেই আছে, তারা কিভাবে না আসে আমাদের ডাকে। এই আসনে আমরা আজকে প্রমাণ করব যে পরী যদি এখানে সত্যি থাকে, পরী যদি অন্দরমহল হয়, তাহলে আমরা তাকে হাজির করব এবং তার কাছ থেকে শুনবো যে এখানে কি সমস্যা, কিভাবে এটা সমাধান করা যায়। আজকে কিন্তু দুর্দান্ত একটা অন্যরকম একটা অভিযান হতে চলেছে। অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বলে যাবেন যে ভাই আমি আপনার পাশে আছি, তাহলে বুঝবো আপনি আমাদের পাশে আছেন। অবশ্যই দর্শক দেরি করব না, অবশ্যই যেহেতু লাইভ চলতেছে বেশি কথা বলবো না, আজকে সরাসরি চলে যাব লাইভে এবং পরীদের যে অন্দরমহলের সমস্যা সেটা আজকে সমাধান করার চেষ্টা করব। তারেক ভাই আপনি তাহলে আপনার এক কাজ করবেন নাকি? হ্যাঁ কি ভাই বলেন। যে আপনার যে পালিত জিন আছে তাদের হাজির করবেন, মানে এখানে ওই যে ওখানে আরেকটা ছোট করে ভাই আমি কিন্তু দর্শক আমি বলি ভাই আপনাকে, তাদের কিন্তু আমি তারেকের উপরে এটা তৈরি করার আগে এই আসনে কিন্তু দেখতেছেন আসন তৈরি করা, এখানে কিন্তু তাদেরকে হাজির করে তাদের কাছে তথ্য নিছি এবং তাদেরকে আদেশ দিছি যে আবার ডান পাশে এবং বাম পাশে দুইজন আমার পালিত জিন থাকার জন্য। তাহলে আপনার টেনশন নাই, পরী তো আসবে এখানে। তাহলে আমার ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই আমার পালিত জিন আছে এবং তারা আমার বিপদে সাহায্য করবে এবং সমস্যা হলে তারা আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ভাই আরেকবার দেখে আসেন লাইভ চলতেছে কিনা, লাইভটা চললে কতজন আসছে দেখেন, কারা কি কমেন্ট করছে, রিপ্লাই দিতে না পারলেও দেখে আসেন। হ্যাঁ দেখে এসে আপনি আসনে বসেন। সমস্যা নেই ভাই, লাইভ চলতেছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, আমি তাহলে কন্টিনিউ করলাম, ঠিক আছে। ওকে ভাই, আপনি তাহলে আসেন, এসে আসনে বসেন, বসে তারপরে আমি আমার কাজ শুরু করতেছি, ঠিক আছে ভাই। আমি কি আসনের ভিতরে ঢুকবো? ভাই আপনি আসলে ভিতর ঢুকেন, যখন আপনি মুখটা দেখান দর্শকদের, যখন বলবো তখন ডাউন হবেন, ঠিক আছে। দর্শক
এরকম আসন হয়তো আপনারা এর আগে দেখছেন, কারণ অনেকে জানেন যে পরী কিন্তু বিনা পর্দায় আসে না। আমরা চেষ্টা করতেছি আজকে পর্দার মাধ্যমে, দেখেন কত আয়োজন করছি, কত কিছু করছি দর্শক। এটা করছি শুধু কিন্তু পরীদের জন্য, তারা যেন এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। যদি সত্যি পরী যদি এই বাগানে থেকে থাকে, তাহলে অবশ্যই আমার ডাকে সাড়া দিবে এবং আমরা কিন্তু তাকে এখানে হাজির করতে পারবো এবং তার মুখ থেকে কথা শুনতে পারবো। এবং লাইভ চলতেছে কিনা আমি একটু বড় চেক দিব, কারণ লাইভ কেটে গেলে লাইভ বাদ দিয়ে আমি কাজ করব, আপনারা দেখতে পারেন আর না পারেন। কারণ নেটওয়ার্ক এখানে জঙ্গলের মধ্যে খুবই খারাপ, যে কোনো মুহূর্তে লাইভ কেটে যেতে পারে। ভাই আপনি তাহলে ডাউন হন, আমি তাহলে আমার কাজ শুরু করি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আপনি ওখানে আসন পেতে বসেন ভাই, হ্যাঁ? ঠিক আছে ভাই, আমি আর যেগুলো শিখাই দিছি ভাই ওইভাবে কাজ করেন কিন্তু, হ্যাঁ? ঠিক আছে মুকুল ভাই। আচ্ছা দর্শক, আমি শুরু করতেছি আজকের এই বিশেষ আসন। এরকম আসন হয়তোবা কোথাও দেখেছেন বা দেখেননি, কিন্তু আমি চেষ্টা করব আজকের এই আসনে এই যে পরীদের অন্দরমহল, তাদের তিন পরীর যে সমস্যা সেটা সমাধান করার। আপনারা সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কিচ্ছু লাগবে না। আর অনেকে খারাপ কমেন্ট করেন, অনেকে খারাপ ভাষায় বিভিন্ন রকম গালমন্দ করেন। ভাই আমি আপনাদের বলি, আমাদের ভিডিও ভালো না লাগলে আপনি বের হয়ে যান, দেখেন না, আমাদের কাজ দেখেন না, কিন্তু খারাপ ভাষায় কোনো কথা বলবেন না। আমার যেসব ভালোবাসার মানুষ আছে তাদের যেন মন ক্ষুণ্ণ না হয়, তারাও কিন্তু আপনাদের ছাড়বে না। এর জন্য খারাপ ভাষায় কেউ কিছু বলবেন না। তারেক ভাই আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। তারেক ভাই, হ্যাঁ ভাই। আপনি প্রস্তুত থাকেন। হ্যাঁ হ্যাঁ আমি ভাই, চেষ্টা করতেছি যে কোনো ভাবে এখানে যে পরি আছে সেটাকে হাজির করার। ভাই আমি কি হ্যাঁ? হাঁটু গাড়বো নাকি? না না, আপনি রিল্যাক্সে বসেন, মানে কারণ এই যে সে আমি হাজির হওয়ার পরে এটার কথা কেমন বলতেছি, আচরণ এই যে করবে আমি এরকম বুঝতেছি না। এরকম ভাবে রাখবো, আপনি এরকম থাকবেন। যদি আপনার সম্ভব হয় তাহলে কি নামাই দিবেন? না না, এরকমই থাকুক, আমি পরে হয়তো বা তখন আচ্ছা, এ এখন হাজির হওয়ার পরে কেমন হবে বা আমি হ্যাঁ, সঠিক হ্যাঁ, জানি না। সেটাই। তাহলে আমি সেটা- এরকম থাকি, তাইলে আমি আপনার কথা বুঝতে আচ্ছা আচ্ছা পারবো। বুঝছি, ঠিক আছে। ভাই আমি তো এখন হাজির করবো, লাইভ কি চলতেছে? দর্শক আমি শুধু দেখতে চাই লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যাই লাইভটা চলতেছে, কতদূর দেখা যাচ্ছে জানি না, শুধু এটুকু বলতে চাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এটাই আমাদের ভালোবাসা, আমাদের কষ্টের ফল হবে। আজকে আপনাদের অনুরোধে আবারও সেই পরীর অন্দরমহলে আসলাম, এত অভিশপ্ত জায়গায়। জানি না কি হবে, কিন্তু আপনাদের থাকতে হবে শেষ পর্যন্ত। এবং কে কোথা থেকে দেখতেছেন সরাসরি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।
এখান 3টা ফু দেন ভাই। আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছে, জানি লাইভটা চলতেছে কিনা, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, লাইভটা চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আসছি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে, গুরুত্বপূর্ণ একটা বৈঠক করতে। আপনার কি সময় আছে আমার সাথে কথা বলার? কে তুই, আগে তোর পরিচয় দে। আচ্ছা, আমি হচ্ছে মুকুল। আমি গরিব দুঃখী অসহায় মানুষদের উপকার করে বেড়াই, এবং আপনার এখানে এ তোকে নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি, এইদিকে তুই আসতেছিস যাচ্ছিস। আচ্ছা, যেহেতু আপনি আমাকে চিনেন, তাহলে তো আমার বিষয়ে আপনি জানেন। আমি আপনাকে এখান থেকে সমস্যার সমাধান করে মুক্ত করতে আসছি। আপনি কি আমার সাথে একটু সহযোগিতা করবেন? তোর এত কিসের দরকার এই বাগানে এসে, এত ভয়ঙ্কর বাগানে এসে এত রিস্ক নিয়ে? আচ্ছা কি শুনেন, দরকার? না শুনেন, এখানে আমার দরকার আছে। আমি তো তোর কোনো পাড়া- দরকার দেখতেছি না। না না, পাড়া প্রতিবেশী তাদের অনেক সমস্যা, তারা এটা নিয়ে অনেক ভয়ে আছে। আপনি তো চান না যে এই ভয়ে মানুষ থাকুক। আমি শুধু এটুকু জানতে চাই, আপনি কি এখানকার মানে তুই কিসের জন্য আসছিস আগে সেটা আবার কথা বল। শুনেন, পরীদের অন্দরমহল থেকে কি আপনি কেউ হাজির হয়েছেন এখানে? 3 পরী থেকে কেউ আসছেন? তিন পরি তো, তোকে কে বলছে তিন পরির কথা? আমি এখানে আমার পালিত জিন চালান করছি, তারা আমাকে বলছে এখানে 3 পরী আছে। কিসের তিন পরি? কে তিন পরি? আপনি কি তাহলে জিন? হ্যাঁ, আপনি কি জিন? তোর কি মনে হয় এখানে কোনো জিন আছে? তাহলে এখানে তো পরী আছে নাকি? তাহলে অস্বীকার করতেছেন কেন? দেখেন, আমার সাথে ছলনা করবেন না, আমার সাথে কথা তোকে বাড়াবেন তিন না। পরির কথা কে বলছে? আপনার এখানে আসার জন্য আমার জীবনের সবকিছু ত্যাগ করতে হয়েছে। কেন তোর এত কিসের থাকা এখানে আসার? হ্যাঁ, আচ্ছা, আপনারা সমস্যা আছেন, আমি আপনাদের তোকে উপকার কি করতে আসছি। বলছি? আমরা না, না, বলছি? আমি আপনাদের আমরা উপকার কি বলছি তোকে? আমি আপনাকে উপকার আমরা কি তোকে বলছি আসতে? তুই আসলি কেন? দর্শক, আসলে এখানে আমার বলার কি আছে আমি জানি না। আমাকে তারা বলে নাই আসছে, আমি কেন আসছি। আপনারা জানেন, এই পরীর অন্দরমহলের কারণে আমার 2-2টা চ্যানেল নষ্ট হয়ে গেছে, শত্রুতা বাড়ছে, বিভিন্ন ঝামেলা হয়েছে। তা আমি শুধু আপনাকে বিপদে পড়ছিস না? তাও কেন আসছিস? আচ্ছা, আমি আপনাকে এটুকু বলতে চাই, আমার যত বিপদই হোক, আমার কাজ আমার কাছে আগে। আমি আপনাদের এখানে আসছি আপনাদের উদ্ধার করতে। আপনি যদি এই ব্যবহার করেন, তাহলে আমি কাদের জন্য লড়ছি? কালো জাদু তান্ত্রিকরা আপনাদের দিয়ে অপকর্ম করাচ্ছে। আমি কাদের জন্য আসছি এখানে? আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? তোর তো অবশ্যই কোনো লাভ আছে, লাভের জন্যই তো আসছিস। আবার তো এখানে কোনো লাভ নাই। আপনি কি আমাকে টাকা পয়সা দিবেন, না কালো জাদু তান্ত্রিক দিবেন, না এলাকাবাসী দিবে? বলেন। না হলে তো তুই তোর জাদের রিস্ক নিয়ে এখানে, তোর তো আসার কথা না। আমার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের উপকার করা, আমি সেটা করব। সেটা আবার টাকা পয়সার দরকার নাই। তোর ঠিক আছে? উদ্দেশ্য যদি এটাই হয়, হ্যাঁ। তাহলে তোর জন্য অনেক বড় পুরস্কার আছে। পুরস্কার? হ্যাঁ। পুরস্কারের কথা পরে, আমি শুনেন, আমি আসছি আপনাদের সমস্যা নিয়ে। আপনাদের যে সমস্যা এখানে, আপনাদের যে পরীর অন্দরমহল, এটা কি সত্যি কথা? হ্যাঁ,
আচ্ছা সেটা তো আমি জানি, এখানে কালো জাদু তান্ত্রিক আছে, বিভিন্ন কিছু করে। আমি শুধু আপনাকে আমি শুধু আপনাকে এইটুকু জিজ্ঞেস করছি, এখানে কি সত্যি পরীদের অন্দরমহল? হ্যাঁ, আর আমি যে তোর সাথে কথা বলতেছি, আমার পরিচয় শুনবি না? হ্যাঁ, আমি অবশ্যই কে? সেটা তো আমি অবশ্যই জিজ্ঞেস করবো। আপনি আসছেন, আপনার পরিচয় জিজ্ঞেস করবো না? এখানে শুনছি 3 পরী আছে, যারা নেতা তাদের আন্ডারে আরো পরী আছে। আপনি কি 3 পরীর মধ্যে একজন? তাহলে আমি তোকে বলি শোন, আমি অন্য সব পরীর মতো একজন, কিন্তু তুই যে 3 পরীর কথা বলতেছিস তারা হচ্ছে এই অন্দরমহলের রানী, 3 রানী, যাদের কিনা সেই কালো জাদুর তান্ত্রিক বিভিন্ন বশ করে তাদের বন্দি করে রাখছে। আচ্ছা আমি তো জানি এখানে কালো জাদু তান্ত্রিক আছে, তাদেরকে বশ করে এবং তাদেরকে দিয়ে খারাপ কাজ করে। এটা কি আপনাদের রানী মহলের বা যে পরীদের রানী যে মহল আছে সেখানকার কি মেন যারা আছে, যারা রানী, হ্যাঁ, তাদেরকে নিয়ে গেছে? এটাই বলতেছি তোকে, পরীর অন্দরমহলখানা এখানে যারা যে 3 জন মেন, যে 3 জন না হলে কোনো কিছুই হবে না, তাদেরকে বন্দি করে রাখছে সেই কালো জাদুর তান্ত্রিক। আর আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়, তাদের ক্ষতি করবে বলে ভয় দেখায় আমাদের কাছ থেকে বিভিন্ন শক্তি নিয়ে এই কালো জাদুর তান্ত্রিক যারা কিনা মানুষরূপী খারাপ, তারা বিভিন্ন ক্ষতি সাধন করে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের। আচ্ছা এটার সমাধান কি? আমরা সমাধানের জন্য আসছি, আমাকে বলেন তো এটার সমাধান কি? আপনি কি পারবেন সমাধান করতে? আমি সমাধান করতে আপনি না পারলে দ্বারা সম্ভব শুনেন, না। আমি এই পরীর আপনার অন্দরমহল দ্বারা নিয়ে, সম্ভব না। আমার কথা শুনেন, পরীর অন্দরমহল নিয়ে আমার সবকিছু শেষ করছি, বিসর্জন দিছি, আমার নাই বলতে কিছু না, আমি নিঃস্ব। তাহলে আমি এখানে আসছি কেন? আপনাদের মুখ দেখার জন্য? আপনি তো জীবনেও পারবেন না। আমি পারবো না, আপনাকে কে বলছে? বিগত বেশ কয়েকদিন আসছেন না, আমরা তো সব দেখছি, সব বুঝছি, সব কিছু আমরা ফলো করছি। আপনি যদি সেই রকম হইতেন তাহলে পরপর যে 2টা তান্ত্রিক এলাকা থেকে তাড়াইছেন, সেখান থেকে দর্শক আমি তাড়াইছেন, দেখতেছি শুধু লাইভটা চলতেছে কিনা, যাক লাইভটা চলতেছে, একটু সাথে থাকবেন দর্শক, শেষ পর্যন্ত থাকবেন। তাদেরকেও আপনি এখান থেকে তাড়াইতে পারতেন। যে 2 জন মেন কালো জাদুর তান্ত্রিক, এখনো আরেকজন আছে যে কিনা এখানে নিশিরাতে আসে, এসে আমাদেরকে বিভিন্ন ভয় দেখায়া, আমাদের রানীদের বিভিন্ন ভয় দেখায়া, তাদের কাছ থেকে বিভিন্ন শক্তি, বিভিন্ন অলৌকিক ক্ষমতা নিয়ে তারা বিভিন্ন কাজ করে। আপনি যদি পারেন তাহলে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আচ্ছা আমি সেটা করার জন্যই আসছি, আমি বিপদ থেকে উদ্ধার করার জন্য আসছি, কিন্তু আমার সাথে তো আপনার ভালো ব্যবহার করতে হবে। আমি তো আপনাকে ক্ষতি করতে আসি না, আমি তো কালো জাদু তান্ত্রিক হিসেবে আসছি নাই। আপনার মতো অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক মানুষ আসছে, তারা বিভিন্ন প্রলোভন দেখায় আমাদেরকে, বিভিন্ন কিছু করে, তাদের যখন সেই জিনিসটা নেওয়া শেষ হয়ে যায় আমাদের কাছ থেকে, তারা তখন আমাদেরকে কোনো সাহায্য করে না। আমি আপনার কাছে কিছু চাই না, আপনি আমাকে আমি আপনার কাছে সাহায্য কিছু করবেন, চাই না, কোনো গ্যারান্টি আছে? আমি আপনার কাছে কিছু কোনো চাইছি, guarantee নাই। আমি আপনার কাছ থেকে মানব কিছু, জাতিকে আমার কথা কোনোভাবে শুনেন, বিশ্বাস করা যাবে না। আমি আপনার কাছ থেকে কিছু তারা চাইছি। ছলনাময়ী, তারা বিভিন্ন ভাবে ছলনা করে, বিভিন্ন শক্তি খাটায়া, বিভিন্ন বিভিন্ন ভাবে তারা তাদের ক্ষমতা দেখায়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা কেন মানুষকে বিশ্বাস করবো? আচ্ছা আমি আমার কথা শুনেন, আমি কি এখনো পর্যন্ত আপনার কাছ থেকে কোনো কিছু চাইছি? এর জন্যই তো আপনাকে এখন পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। আচ্ছা তাহলে যেহেতু চাই নাই, আমি আপনার কাছে কিছু চাইও না, আমাকে শুধু এইটুকু সুযোগ দেন, আপনাদের এই সমস্যাটা আমি সমাধান করে দিয়ে যাব। আপনার এত ক্ষমতা নাই যে আপনি চাবেন আর এখান থেকে সেই 3 পরীকে উদ্ধার করে নিয়ে যাবেন। 300 বছর ধরে আছে, 300 বছর। আচ্ছা আমি যদি পারি? কেমনে পারবেন বলেন? কি আমি করবেন? পারবো, আমি যদি পারি তাহলে কি কি হবে? ক্ষমতা আছে আপনার কাছে? কে আছে? আমি আপনাদের এখান থেকে পুরো এলাকা জুড়ে যত পরি আছেন সবাইকে মুক্ত করব, সব পরিবন্দী। সবাইকে মুক্ত করব, যারা বন্দী আছে মুক্ত করব। আপনার পক্ষে সম্ভব না। আমার পক্ষে সম্ভব না। না, আপনার পক্ষে সম্ভব না। আমি আপনার যদি কি বলি ক্ষমতা আমার আছে? পক্ষে সম্ভব, কি ক্ষমতা আছে? আমি যদি বলি আমার পক্ষে সম্ভব, আপনি যদি পারেন, আপনার যদি এতই ক্ষমতা, আপনি যদি এতই শক্তিশালী হন, এই সম্পূর্ণ বাগানে, এই অন্দরমহলখানায় সেই কালো জাদুর তান্ত্রিক এখন আর আসে না, কিন্তু সে এই জায়গাতে এমন কিছু পুঁতে রেখে গেছে, এমন কিছু মানে লুকায়িত অবস্থায় রাখছে,
এমন শক্তি সে পুঁতে রাখছে, যার কারণে আমরা এখান থেকে নড়তেও পারতেছি না, চড়তেও পারতেছি না, কোথাও যেতেও আচ্ছা, পারতেছি সেটা না। যদি আমি সমাধান আমাদের করে যে- দেই হবে? আমাদের যে একটা জগৎ সেটা আছে, সেটা যদি আমি সমাধান করে আগে দেই, আমার আপনাদের কথা শুনেন। আমার কথা আগে আগে আমার শুনেন, কথা আপনি শুনেন। আগে আমার কথা শুনেন। আগে আমার কথা শুনেন। আমাদের যে একটা জগৎ আছে, আমরা যে সেখানে যোগাযোগ করলে কোনো শক্তি পাবো, সেটার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করছে। আমি যদি এই সব শক্তির সমস্যার জায়গায়। সমাধান করে দেই, আপনি পারবেন? আমি পারবো দেখে এখানে আসছি, আমি এখানে নাটক করতে আসি নাই। আপনি যদি পারেন, এই জায়গাতে এই বিশাল জঙ্গলের মধ্যে তিনটা কালো জাদু, সেই তান্ত্রিকেরা, তিন তান্ত্রিকের মধ্যে দুই তান্ত্রিককে আপনি তাড়াইছেন, আর একজন আছে সে এই জায়গাতে অনেক আগেই পুঁতে রাখছে। সেই তিনটা জিনিস যদি আপনি তুলতে পারেন, তুলে ওই শক্তিগুলোকে মানে শুধু- মানে বুঝি না, এখানে কি তিনটা জিনিস পোতা আছে? হ্যাঁ, এটা কি মাটির নিচে না কোনো কিছু গাছে আমি পুঁতছে? কিচ্ছু কোন বলতে জায়গায়? পারবো না আপনাকে এখান থেকে। না সেই না, তিনটা- আপনি না বললে আমি কই থেকে কিভাবে বার করব? আমার ক্ষমতা আছে জানি, কিন্তু আপনি এটাই তো বলতেছেন আমি যে পোতা বললাম। আছে। এটাই তো আমি বললাম যে আপনি পারবেন কিনা, আপনি তো পারবেন না। আচ্ছা, আপনি কি আমাকে সহযোগিতা করবেন না, না? এই জায়গায় আমি কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ সেই শক্তি আমাদের নাই। আমি শুধু আপনাকে, আপনার পাশে থেকে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবো। এই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম যে আপনার কোন ক্ষমতা আছে, যার জন্য আপনি বলতেছেন আপনি পারবেন। আচ্ছা, আমি পারবো, আমার কথা হচ্ছে আমি পারবো। আপনি তিনটা জিনিস পোতা আছে তো এই জঙ্গলের আশেপাশে, এইটুক তো এই বলেন। জঙ্গলেই আছে, এই বিশাল বড় জঙ্গলেই আছে। আচ্ছা, আপনি আমি যদি বার করবো, পারেন- আমি বার করবো। ওইটা বার করার পরে আপনারা শেষ তো, মুক্ত হয়ে যাবেন তো? না, ওই তিনটা বের করার পরে, ওই শক্তিগুলোকে আপনি ভাঙার পরে, এখানে বিশাল একটা আপনার যে ক্ষমতা আছে সেটা দিয়ে এই সেই বিশাল যে জায়গায় আপনি টোটালি মুক্ত করবেন। আর আমার সেই পরী, যারা কিনা বন্দি আছে, যে পরীরা, তাদেরকে মুক্ত করতে হবে। আচ্ছা, আমি আপনাদের এখানে সেটা- যতজন আছেন আপনারা সদস্য পরি, আমি মুক্ত করব, ঠিক আছে? আমি মুক্ত আমাদের করবো সবাইকে আপনাদের। সুস্থ সম্মতি ভাবে আপনি করতে পারলে সেই যে শক্তিগুলো আপনি বের করবেন, এই যে যেখানে লুকায়িত আছে, এটা যদি বের করতে পারেন, তাহলে বাকিটা আমি আপনাকে সম্পূর্ণ বলে দেব। কোথায় গিয়ে ওই পরীকে হাজির করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, এবং আপনাকে তারা সরাসরি দেখা দিবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ঘটনা হচ্ছে, যেটা শেষ পর্যন্ত আসছে সেটা আপনাকে বলি, যে এখানে যেই পরীর অন্দরমহল, এখানে কালো জাদু তিনটা জিনিস পুঁতা আছে, তাই তো? হ্যাঁ। এই তিনটা জিনিস এটা উদ্ধার ভাবেন না উদ্ধার যে করার দেশের পরে জিনিস। এটা আপনি ভুলে ভাবতে যান না যে কোনো সাধারণ জিনিস আপনি তুললেন আর ভাঙলেন আর ঠিক হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনাকে, আপনার জানেনও এখানে খতর হতে পারে, আপনি মারাও যেতে পারেন। আমি মারা যাই যাব, আমি আমারটা দেখবো, আপনারা মুক্ত হলে হয়েছে। এই জায়গা আমি সমাধান করে তারপর ছাড়বো, এত আপনি সময় যদি- নিতে পারবো না আপনি আমি। যদি মরার ভয় না থাকে, তাহলে আপনি এটা করতে পারেন। আপনার জানের রিস্ক হতে পারে, আপনার কোনো বিশাল দুর্ঘটনা হতে পারে। আচ্ছা, এখন সেটা যদি- আমি বুঝবো, সেটা আমি এখন যদি বুঝবো। আপনি পারেন, দর্শক, দেখি লাইভটা তাহলে চলতেছে কিনা, আপনারা আপনি দেখতে এখন পাচ্ছেন কিনা। যাই দেখতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ। সুন্দর মতো পাশে থাকবেন, এই দেখবেন। আসন থেকে বাপে যেটা করছেন, এখান থেকে আজকে সুন্দর মতো আপনার যে শক্তি আছে সেটা দ্বারা আপনি এখান থেকে চলে যান, যেন আপনার কোনো ক্ষতি না হয়। আমি চলে যাবো এখান থেকে? হ্যাঁ, কেন, কারণ কি? আপনার ক্ষতি না হয় এর জন্য আপনি চলে যান। আর যদি থাকি তাহলে কি এখন- হবে? আপনি যে প্রহরে আসছেন, এর প্রহর, যে পরের প্রহর যেটা শুরু হবে, সেটা শেষ প্রহরেই ভয়ানক শক্তিশালী একটা জিনিস এই সে কালো জাদু তান্ত্রিক এখানে প্রেরণ করবে, যার মাধ্যমে সে অনেক শক্তিশালী হবে, অনেক ক্ষমতা অর্জন করবে। আপনি যদি পারেন সেই জিনিসটা সাথে মোকাবেলা আপনি করতে পারবেন না, এর জন্য আপনাকে বলতে তাড়াতাড়ি চলে যান। আর সেই শক্তি নেওয়ার পরে আহামরি কোনো কিছু হবে না। আচ্ছা, যদি আপনি- আমাকে আগে বুঝতে দেন, ভেজাল বাঁধায়েন না। আবার আপনারা এখানে পরিমহলে কতজন আছেন, মোট সদস্য কতজন আছেন? আমরা টোটাল 13 জন আছি। 13 জন আছেন? আমাদের- আপনাদের 13 জন নিয়ে পরিমহল। হ্যাঁ, আর যে মেন 3 জন যে আটকানো আছে বললেন, সেটা কোন সেটা জায়গায়? আমাদের রানী, মহারানী, তারা- সেটা বাদে 13 জন বলছেন? হ্যাঁ,
তারা বাদে 13 জন। তাহলে মানে মোট 16 16 জন জন। আছেন। হ্যাঁ, তাদের আচ্ছা 16 জন। এখন আপনি কথা বলেন না, আমাকে কথা বলতে দেন। আমি বলি আপনাকে বুঝাই, আপনি বুঝেন। আপনারা এখানে মোট 16 জন আছেন। 16 জনকে আপনারা 3 জনকে আপনাদের রানী যারা আছে মেন মাথা, তাদেরকে কালো জাদু তান্ত্রিক তাদেরকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে। এখন তাদেরকে যদি উদ্ধার তাদেরকে করতে আটকে হয়, রাখা। শুনেন, আমাদেরকে তো খারাপ কাজ করাচ্ছে। তাদেরকে আটকে রেখে আপনাদের দিয়ে খারাপ কাজ করাচ্ছে। হ্যাঁ, তাদেরকে আটকে রাখছে কি এই জঙ্গলে কোন এক জায়গায় আছে, তাই তো? হ্যাঁ, জঙ্গলে কোনো জায়গা আছে। মানে তাদের যেখানে আপনি আটকে রাখছে তাদের মুক্ত করতে পারবেন, তাদেরকে মুক্ত দিতে পারবেন, আমাদের সবাইকে মুক্ত করতে পারবেন যদি কেবল আপনি সেই কালো জাদুর তান্ত্রিকের সেই পুঁতে রাখা সেই অলৌকিক ক্ষমতার যে জিনিস আমি জানি না কি সেটা তুলে ভাঙতে পারেন, তবে জানি আপনি আমাদেরকে এখান থেকে মুক্ত করতে পারবেন, তার আগে পারবেন না। আচ্ছা আমি এখন বুঝছি, আপনাকে আর কিছু বলতে হবে না। দর্শক আবার যা বুঝার অনেকক্ষণ ধরে পেশ আছে, আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমিও চেষ্টা করে বুঝতে পারি নাই, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছি। সেটা আমি পরে বলতেছি, যেহেতু তারেক ভাইয়ের উপরে হাজির করে আমি হাজিরটা আগে ছুটাই, তারপরে আপনাদের আর বলতেছি। আমি একটা কথা আপনাকে সুন্দর মতো বলে যাই, আপনার কিন্তু জানের রিস্ক আছে, আপনি কিন্তু মরেও যেতে পারেন, আপনার কিন্তু বড় ক্ষতিও হয়ে যেতে পারে যদি সেই কালো জাদু তান্ত্রিকের যা ক্ষতি হওয়ার আমার জিনিসগুলো- জীবনে হয়ে গেছে, এখন আর সেই ক্ষতির জিনিসগুলো ভয় পাই না আমি। আপনি ওগুলা যখন বাদ দেন। এখানে পাড়া দিয়েছেন তখনই আপনার বিশাল ক্ষতি হয়েছে, আর এখান থেকে যদি আপনি সফল না হতে পারেন আপনি আরো আমি বড় সফল ক্ষতি হব, হতে পারে। ও কি ক্ষতি করে দেখবো। আমি আপনাকে বলি, আপনাকে জানেন অনেক না ধন্যবাদ। শুনেন, কি আপনি কি মৌলভী আপনি কি বানাতে চাচ্ছেন? আমার কথা শুনেন, আপনি কি ওই 16 জনের মধ্যে 3 জন হচ্ছে গিয়ে আপনাদের মানে পরিচালক, রানী মহলের যারা মেন দায়িত্বে আছে তারা মেন মাতা, এবং 13 জন যে আছে সেখান থেকে একজন আছেন, তাই তো? হ্যাঁ, আমি সেই 13 দিনের আচ্ছা একজন। আপনাকে আমি অনুরোধ করতেছি, আপনি এখানে আর দেরি করবেন না। আমার যেই ছেলের যেই শরীরে আপনি আসছেন সেখানে বেশিক্ষণ থাকা যাবে না আপনার। হ্যাঁ, তাহলে আমি আপনাকে বিদায় করতে চাই। আপনি কি সুস্থভাবে সুন্দর মতো যাবেন? আমি সুন্দর মতো সুস্থভাবেই যাব, আর আমি সুন্দর মতো আপনাকে এটা বলে দিয়ে যাই, আপনারা যা করবেন সেটা করবেন অনেক ভেবে চিন্তা করবেন, আর যে কোনো সাহায্যে আমাকে ডাকবেন, আমি আপনার পাশে থাকবো। আচ্ছা, যে কোনো সাহায্যে আপনাকে ডাকলে কি পাবো হ্যাঁ, পাবেন, এই বিষয়ে? আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে আমি এখন এটাই আমি বলবো, অনুরোধ করতেছি আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যাবেন। আচ্ছা আপনাকে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখন, আপনি সরাসরি আমাকে বলেন আপনি এখন এই শরীর ছাড়বেন, আমি আর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারেক, তারেক, তারেক। হ্যাঁ মুকুল ভাই। আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। তাহলে বের হন। শারীরিক কোনো সমস্যা? না ভাই, আমার পা দিন ধরে গেছে। আচ্ছা বুঝছি ভাই, যে জিনিস হাজির হয়েছে এর আগে তো পরি হাজির করেনি, হওয়ার কথা। আপনি এক কাজ করেন, লাইভটা চলতেছে কিনা দেখেন, নিয়ে আসেন, আমি দর্শকদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু ভাই তাড়াতাড়ি করেন। লাইভটা কেটে যাওয়ার আগে ভাই একটু দেখান ভাই, অনেক কথা হয়েছে ভাই, পরে আপনাকে বলবো, পরে বুঝাচ্ছি, আগে আপনি নিয়ে আসেন ভাই। ভাই বলেন। লাইভ চলতেছে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই চলতেছে। দর্শক আপনারা শুনলেন, এখানে কিন্তু আসন করলাম আমরা। পরীদের অন্দরমহলে যে সমস্যা ছিল, আপনাদের জানার দরকার ছিল যে পরীদের অন্দরমহলের সমস্যা কবে সমাধান করব। আজকে কিন্তু লাইভের মাধ্যমে আপনারা দেখলেন, জানলেন। প্রথম থেকে যদি বলি, আপনারা হয়তো অনেক কিছু বুঝেন নাই, আমি বুঝাই দিচ্ছি সহজভাবে যেটুকু আমি বুঝতে পারছি। মানে পরীরা হচ্ছে এখানে 16 জন পরী আছে, সেখান থেকে 13 জন হচ্ছে গিয়ে শিষ্য এবং 3 জন হচ্ছে গিয়ে মেন মাথা। সেখানে রানী আছে, রানীর সহযোগিতা আছে, রানীর বন্টন থাকতে পারে 3 জন। সে 3 জনকে কালো জাদু তান্ত্রিকরা এখানে এসে বিভিন্নভাবে আসন দিয়ে তাদের বন্দি করে বাকি 13 জনকে দিয়ে খারাপ কাজ করাতো, এবং সেখান থেকে কিন্তু হাজির হয়েছে 13 জনের মধ্যে একজন। বাকি 3 জন কিন্তু এই বাগানে পুতা আছে কোনো এক জায়গায়, বা কোনো এক জায়গায় কিন্তু তাদের কালো জাদুর আন্ডারে আছে। এখন যদি পরীর অন্দরমহলে সমস্যার সমাধান করতে হয়, তাহলে বাকি ওই 3 জনের যেখানে যেটা পুতা আছে সেটা বার করতে হবে,
এবং 3 জনকে মুক্ত করার পরে তাদের শক্তি পুরোনায় আসবে এবং তারা এখান থেকে বিদায় নিতে পারবে। দর্শক, লাইভের মাধ্যমে যারা শেষ পর্যন্ত আছেন, অনেকজন আছে না ভাই? হ্যাঁ, অনেকজন আছেন, অনেক দেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করতেছেন, হয়তোবা প্রতিনিয়ত আমি দেখি আপনারা কমেন্ট করেন। অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামীকাল আমরা চেষ্টা করব এই জায়গার সমস্যার সমাধান করতে, ফাইনালি শেষ করে দেব। ওই 3 জনের যেখানে যেটা পুঁতা আছে বের করে ছাড়বো আমি। অবশ্যই আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ভাই চলেন তাহলে আগাই। ভাই চলেন তাহলে।